অনলাইনে ইনক্রিমেন্ট বা ভেরিফিকেশন কোড দেখতে হলে প্রথমে আমাদের ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে। এরপরে অ্যাড্রেস বারে লিখতে হবে www.payfixation.gov.bd। এই ঠিকানাটা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এরপরে পৌঁছে যাবেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় অনলাইনের হোম পেজে। এখান থেকে পরবর্তী এই বাটনে ক্লিক করুন। অনলাইন বেতন নির্ধারণ জরুরি নির্দেশনা আসবে। এখানে আমি প্রিন্ট নিয়েছি বা পড়েছি, এই অপশানটিকে টিক চিহ্ন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। এবার মোট 10টি অপশন আসবে। এই 10টি অপশনের মধ্যে আপনি যদি ইনক্রিমেন্ট দেখতে চান তাহলে ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করুন। এর মধ্যে ইনফরমেশন বাটনে ক্লিক করুন, কিছুক্ষণ ওয়েট করুন এবং আপনি যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন এবং সরকারি বা বেসরকারি যদি যেটা হয় সেটা আপনি নির্বাচন করে দেবেন। এখান থেকে আপনি যেখান থেকে বেতন নেন প্রধান হিসাবরক্ষণ কার্যালয় এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে এবং আপনি যদি জেলা থেকে নেন তাহলে জেলা সিলেক্ট করবেন, উপজেলা হলে উপজেলা। যদি এরপরে আপনি যে কাজটা করতে বিভাগ নির্বাচন করতে হবে, বিভাগ যদি খুলনা হয় খুলনা নির্বাচন করবেন। এরপরে জেলা যদি কুষ্টিয়া হয় সেটা কুষ্টিয়া আপনি নির্বাচন করতে পারবেন এবং উপজেলা এখান থেকে আপনি নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে সব কিছু নির্বাচন করে দেওয়া। আমরা এখানে চাচ্ছি যে একটা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় থেকে বেতন নির্ধারণ হবে এবং সেটাকে আমরা নির্ধারণ করব। তো এখানে সেজন্য আমরা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় এখানে আমরা ক্লিক করেছি এবং বিভাগ আমরা আগের মতোই বলছে, যদি রাজশাহী করব, খুলনা হলে খুলনা বা অন্য কোনো বিভাগ হলে সেটা করব। আমরা খুলনা নির্বাচন করলাম এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় নির্বাচন এটা একটা নির্ধারণ করে দিলাম কুষ্টিয়া। এরপরে বাটনে ক্লিক করব। এরপরে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দেব, টাইপ করতে হবে। এরপরে ভেরিফিকেশন নাম্বারটা এখানে বসাতে হবে। যদি ভেরিফিকেশন নাম্বার মনে না থাকে তাহলে কিভাবে বের করতে হবে আমরা এই ভিডিওর শেষাংশে আলোচনা করব। এরপরে ক্যাপচাটি দেখে লিখুন, বড় হাতের যেটা থাকবে আর কি, যেভাবে ওইভাবে আপনারা নির্বাচন করে দেবেন, লিখে দিতে হবে, টাইপ করতে হবে। এবার প্রবেশ করুন, এই বাটনে ক্লিক করুন। এবার আপনারা পৌঁছে গেছেন অনলাইন বেতন নির্ধারণের এই ইনক্রিমেন্টের এই অংশে। এখন আপনি চাইলে এটা দেখতে পারবেন, আবার এই প্রিন্ট এই অপশানে ক্লিক করলে আপনি প্রিন্ট নিতে পারবেন। এবার যদি ভেরিফিকেশন কোড আপনার মনে না থাকে তো কীভাবে বের করবেন সেটা এখন আমরা আলোচনা করব। এর জন্য আগের মতোই payfixation.gov এখানে আপনার যেতে হবে, যে পরবর্তী ধাপ এই বাটনে একবার ক্লিক করতে হবে। এরপরে আবার আগের মতোই আমি প্রিন্ট নিয়েছি বা পড়েছি, এখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে। এবার আমরা যেহেতু ভেরিফিকেশন কোডটা চাচ্ছি এই জন্য চলমান বেতন নির্ধারণ এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই রিবনে ক্লিক করার পরে এই ইনফরমেশনে হাতে ক্লিক করব। ওয়েট করে আবার ক্যাটাগরি নির্ধারণ করে দেব। আমরা সরকারি বা বেসরকারি জিডিএফ যেটা হয় সেটার উপর নির্বাচন করে ক্লিক করে চলে আসব। আমরা যেহেতু জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় এখানে যেতে চাচ্ছি সেজন্য আমরা এটা ক্লিক করে সিলেক্ট করে দিয়ে আসলাম। এখানে আমরা খুলনা বিভাগ সিলেক্ট করলাম। এবার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কুষ্টিয়া এটা নির্বাচন করে দিলাম। পরবর্তী ধাপে ক্লিক করব এবং তারপরে আসলে উপরে ক্লিক করব। এরপরে আবার সেই বেতন নির্ধারণ ফর্মে প্রবেশের জন্য নিম্নের তথ্যাদি পূরণ করুন। এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর টাইপ করে দিতে হবে। এরপরে জন্ম তারিখটা দিতে হবে। যেহেতু আমাদের ভেরিফিকেশন কোডটা মনে নাই আমরা এইভাবেই বের করব। এবার জন্ম তারিখ যেটা আছে সেটা লিখে দিতে হবে। এখানে এটা লেখার পরে ক্যাপচাটা লিখতে হবে। ক্যাপচা লেখার পরে
প্রবেশ করুন, এই বাটনে ক্লিক করব। এবার আসলে ওকে এই বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ এই বাটনে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত সেই ভেরিফিকেশন কোডটি পেয়ে যাব। এখানে একটু ওয়েট করতে হবে। ভেরিফিকেশন কোড আসবে নিচের দিকে থাকে, একেবারে নিচেই ভেরিফিকেশন নম্বর, এটাই হচ্ছে ভেরিফিকেশন কোড। এইভাবে আপনি ভেরিফিকেশন কোড জেনে ইনক্রিমেন্টটা দেখতে পারবেন। ধন্যবাদ। এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন।